এটা কি কেউ কি বলতে পারবেন? এটাকে কি বলে? তো এই পাতা নিয়ে আসলাম মাছ পরিষ্কার করার জন্য, খুবই ভালো। তো এই তো আইড় মাছ নিয়ে আসছে, আইড় মাছ দিয়ে এই আমরা কুটুরা পাতা বলি, ওইটা দিয়ে ঘষে পরিষ্কার করলে বেশি ভালো হয়। তো আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে ফাতিহার আব্বু আইড় মাছ নিয়ে আসছে, তো আইড় মাছ আজকে রান্না করব। তো কিভাবে রান্না করি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তবে বলতে চাই, অনেকেই বলতে পারে যে রান্না দেখানোর কি আছে, আইড় মাছ তো সবাই রান্না করতে পারে। আসলে আমাদের অঞ্চলে কিভাবে রান্না করে সেটাই আজকে তুলে ধরবো। আসলে এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে, জাস্ট আমাদের অঞ্চলে আর কি কিভাবে রান্না করি ওইগুলোই শুধু আমি তুলে ধরি, আর প্রতিদিন কি রান্না করি তাই। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমেই মাছগুলি এই যে নিয়ে আসা কুটুরা পাতা ওইগুলো দিয়ে ভালো করে ঘষে নেব। এইভাবে আস্তে আস্তে ঘষে নিলে তাহলে আর পরিষ্কার হয়ে যায়। যে আইড় মাছের কাঁটা কিন্তু অনেক শক্ত, একটু সাবধানের সহিত পরিষ্কার করতে হয়। বা কেউ কাঁটা কেটে তারপরে এভাবে ঘষে নিলে হয়ে যাবে। আর এখানে যে মিচু, আমি মাছ নিয়ে বসছি, মিচু এসে আমার সাথে বসে আছে। আর মাছগুলি সবগুলি ঘষে ধুয়ে কেটে চলে আসবো। তো মাছ ধুয়ে নিয়ে আসলাম, যে কয়টা রান্না করবো ওই কয়টায়, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই কয়টা এখন রান্না করে নেব। আর এই তো চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, এখন দিয়ে দিব তেল। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। বৃষ্টিতে রান্নাই করতে পারি না ঠিক মতো, মাটির চুলায় আজকে রান্না করতে চলে আসলাম। আর এদিক দিয়ে এমনিতে একটা কাগজ টানিয়ে দিলাম, যাতে বৃষ্টির পানি সেই বাড়ি দিলে চুলার পাশটা যাতে একটু হলেও নিরাপদ থাকে। তো এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে আগে থেকে আমি আদা, জিরা, পেঁয়াজ, রসুন সামান্য পরিমাণ সবকিছু আর কি একত্রে বেটে নিয়েছি, এখন দিয়ে দেব। আর এখানে আমি রেগুলার যা মশলাগুলো খাই ওইগুলোই দিয়ে দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া আর স্বাদ মতো লবণের গুঁড়া দিয়ে এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আইড় মাছ কিন্তু ওই সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না, এটা ভুনা করলেই ভালো লাগে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আর অনেকেই হয়তো বা অনেক অঞ্চলে সবজি দিয়ে খায় কিনা আমি জানি না, তবে আমাদের এদিকে সবজি দিয়ে খাওয়া হয় না। তবে চাইলে কেউ টমেটো দিয়েও খেতে পারে, টমেটো দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে টমেটো দেব না। আর একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব মাছগুলো, মশলা যাতে ভিতরে ঢোকে, তারপর ঝোলের পানি দিয়ে দেব। তো মাছটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম, এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি বলতে এটা একেবারেই ভুনা, যেহেতু শুকিয়ে ফেলবো পানিটা। তো এখন ঢাকা দিয়ে জাল করে নেব কিছুক্ষণের জন্য। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব তরকারিটা। আর তরকারিটা নামানোর আগে দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর এটা দিয়ে তারপর তরকারিটা নামাবো। আর এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আসলে বেড়ে যায়, তার জন্য জিরার গুঁড়া দিয়ে নিলাম। এখন তরকারিটা নামিয়ে নেব।
হয়তো আজকে আর মাছ রান্না করলাম, আর হচ্ছে পেস্তা আলুর ভর্তা বানিয়েছি। পেস্তা আলুর ভর্তাটা আলু ভর্তা যেভাবে বানাই ওভাবেই বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। এটা আলু ভর্তা থেকে অনেক মজার, এটা পুরে ভর্তা করেই খায়, ওইটাই বেশি মজা। কোন অঞ্চলে কিভাবে খাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।